প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খামেনিকে হত্যা করে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র, পরিণতি কি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারল্যান উলম্যান। তার মতে, শীর্ষ নেতৃত্ব নির্মূল করার এই কৌশল ডিক্যাপিটেশন হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানের ইসলামী শাসন ব্যবস্থার নেতারা এখন আর কোনোভাবেই নতি স্বীকার করবেন না। হারল্যান উলম্যান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, খামেনিকে হত্যার মাধ্যমে তাকে শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যা প্রতিরোধ যোদ্ধাদের আরও ঐক্যবদ্ধ করবে। তিনি সতর্ক করে বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলী লারিজানি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি, এবং তার হাতে নেতৃত্ব চলে যাওয়া মানে ইরানের অবস্থান আরও কঠোর হওয়া। উলম্যানের মতে, জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটি যেভাবে নমনীয় হয়েছিল, ইরানের ক্ষেত্রে তেমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই। উলম্যান মনে করেন, শীর্ষ নেতাদের সব অংশকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি, ফলে এই আক্রমণ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এদিকে খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক শোকবার্তায় ঘোষণা দিয়েছে যে তারা দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি জানিয়েছে, এই অভিযান মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হবে। তারা খামেনিকে মানবতার জঘন্যতম জল্লাদদের হাতে শহীদ হিসেবে অভিহিত করে প্রতিশ্রুতি দিয়েছে যে ইরানি জাতির প্রতিশোধের হাত থেকে কারও রেহাই মিলবে না। ইরানি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজ রোববার ভোরের দিকে নিজ দপ্তরে দায়িত্ব পালনকালে খামেনির মৃত্যু হয়। তার স্মৃতির মর্মে দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই নিখুঁত অভিযান চালানো হয়েছে, যেখানে খামেনি বা তার সহযোগীদের পালানোর কোনো সুযোগ ছিল না। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন যে ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও পুলিশের অনেক সদস্য এখন আর যুদ্ধ করতে আগ্রহী নন এবং তারা আমেরিকার কাছে দায় মুক্তি প্রার্থনা করছেন। ট্রাম্পের মতে, একদিনের অভিযানেই ইরান রাষ্ট্রটি অনেকটা বিলীন হয়ে গেছে, তবে মধ্যপ্রাচ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সপ্তাহ জুড়ে এই বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে খামেনিকে হত্যা, পাকিস্তানে মার্কিন কনসুলেটে তাণ্ডব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনসুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপি। পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনসুলেটে জোর করে প্রবেশের চেষ্টা করে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কনসুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। আরেক ভিডিওতে দেখা যায় কনসুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাঁচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জন আহতের খবর পাওয়া গেছে। এদিকে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন। বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও যদি তারা সেটা করে, তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। এবার জানিয়ে দেব দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রবিবার 1 মার্চ দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন 37 বছর দেশটি শাসন করা এ নেতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, শনিবার ভোরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ফার্স নিউজ জানিয়েছে, হামলার সময় খামেনি তার কার্যালয়ে দায়িত্বরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার সুযোগের অপেক্ষায় ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি এমন 3টি বৈঠকের খবর নিশ্চিত হয়েছিল যেখানে দিনের আলোতেই স্বাভাবিকভাবে হামলা চালানো যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় খামেনির বাসভবনে মোট 30টি বোমা ফেলা হয়। এদিকে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে গেছে, এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে। তারা এত জোরালো হামলা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো, কারণ যদি তারা এমনটা করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। আজ রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হুঁশিয়ারি দিয়েছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে। তারা বলেছে, কিছুক্ষণের মধ্যে দখলকৃত অঞ্চল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হবে। সব শেষ জানিয়ে দেব, আমেরিকা ও ইসরায়েল কিভাবে খামেনি সহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল। গেল কয়েকদিন ধরেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA। কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরার ধরন নজরদারির পর সংস্থাটি জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থ একটি কমপ্লেক্সে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকবেন খামেনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিষয়টি জানার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আগে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা এগিয়ে এনে সকালেই অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে একযোগে আঘাত করে কৌশলগত সুবিধা অর্জন করা। ইসরায়েলের যুদ্ধবিমান স্থানীয় সময় ভোর 6টার দিকে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রায় 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9:40 দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সটিতে আঘাত হানে। কমপ্লেক্সটিতে ইরানের প্রেসিডেন্সি, সর্বোচ্চ নেতার কার্যালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদের দপ্তর অবস্থিত। হামলার সময় শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি ভবনে বৈঠকে ছিলেন। খামেনি কাছের আরেকটি ভবনে অবস্থান করছিলেন। অভিযানের পর ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র জানায়, তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে, যার একটি স্থানে ইরানের রাজনৈতিক নিরাপত্তা শীর্ষ নেতৃত্ব সমবেত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা রোববার নিশ্চিত করেছে, হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। তারা দুজনই ইরানের সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইসরায়েলের দাবি, হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরবর্তী দফায় গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে আরও হামলা চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, ইরানের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পালাতে সক্ষম হলেও গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও CIA এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ইরানের নেতৃত্ব কিভাবে যোগাযোগ ও চলাচল করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল যুক্তরাষ্ট্র। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই খামেনির অবস্থান শনাক্ত ও তার গতিবিধি পূর্বানুমান করার সক্ষমতা আরও বাড়ানো হয়। পর্যবেক্ষকদের মতে এই অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয়ের ইঙ্গিত দেয়।
একই সঙ্গে এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতাও প্রকাশ করেছে, বিশেষ করে যখন যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত ছিল।